এই যে বন্ধুরা, বাজারে টাটকা বেগুন পেয়েছি আর এই বেগুন নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে। এই যে ভিন্ন স্বাদের বেগুন রান্না দেখাবো, তাই বলে আমার তো বেগুনের দাম বাড়ুক আর কমুক, যেটাই হোক না কেন, বেগুন আমার খেতে বেশ ভালো লাগে। আর শীতে তো এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সেজন্য চেষ্টা করি বেগুনটা খাওয়ার। আর বেগুন আমার খেতে অনেক 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 ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে এই যে মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো, আপনারা সাথে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, এই যে আমি বেগুনকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে মানে গরম করে একবারে তেলটাকে গরম করে নিয়েছি কড়কড়া করে। এই যে এখন মাছগুলো ছেড়ে দিলাম। আর আমাদের এখানে এই মাছটাকে ভাঙ্গন বা বাটা মাছ বলে। এই মাছটা খুব মিষ্টি এবং খেতে সুস্বাদু। আর অনেকে অনেক জায়গায় কি বলেন সেটাও আমাকে জানাবেন, এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে। আমার মাছগুলো একেবারে দেখেন আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন বাদামি করে নিব। এইদিকে আমি দেখেন একটু অল্প তেলে বেগুনটা ভেজে নিচ্ছি, সেজন্য কড়াইয়ে না দিয়ে ফ্রাই প্যানে দিচ্ছি, যাতে অল্প তেলে ভাজা হয়। কেননা এতে রান্নাতে আবার তেল যাচ্ছে, সেজন্য যত পারা যায় সাশ্রয়ী হওয়ার, ওর জন্য আমি চেষ্টা করি, সেজন্য এতে অল্প তেলে ভেজে নিচ্ছি। এই যে এখন আমি দিয়ে দিব, মশলাটা দিয়ে দিব। যেখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি, দিয়ে মশলাটাকে এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিব। আর মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ তেল ছাড়বে, তখন মনে করবেন পরিপূর্ণ আপনার মশলাটা কষানো হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। আর এইভাবে রান্না যদি মনের মতো রান্না হয়, এক কথায় মনের মাধুরী মিশিয়ে রান্না করলে রান্নাটা এমনি সুন্দর হয়। আর এই যে এভাবে পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব বেগুনগুলোকে। এই যে বেগুনগুলোকে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে একটু পরে আমি মাছ ছিটিয়ে দিব। দেখি এখন কি অবস্থা। এই যে ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এতে ঝোলের পরিমাণটা কম দিতে হবে। এই যে মাছটা দিব, মাছটা দেওয়ার পরে একটু ঝোলটা কমলে জিরা গুঁড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা একেবারে কমপ্লিট। এই যে জিরা গুঁড়া দিলাম, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর রান্নাটা। আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আপনার অন্য কোনো তরকারি লাগবে না। আমার বাড়িওয়ালা খেয়ে বলবে যে দেখেন। আগে রান্নাটা দেখে বলো কেমন লাগছে। দেখে জান ভরে যাচ্ছে, মানে আমার মুখে তস হচ্ছে না। দেখো মাছ এগুলো বেগুন ভাজা নাকি? হ্যাঁ, মাছ বেশি না, 4টে দিয়েছি, কিন্তু বেগুন ভাজাটাই খেয়ে দেখো, মাছ আর খাওয়া লাগবে না। খাও, একটু খেয়ে দেখি আগে। দেখি আমিও একটু খাই। মাছ বেগুন ভেজে মাছ দিয়ে রান্না করা চমৎকার বন্ধুরা, চমৎকার। যে আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে নিজের রান্না বলে বলছি না, সুন্দর টেস্ট। প্রিয় ভাই এবং বোনেরা, টাটা।